আর এরকম কত এলাকা, কত শহর অতীতে চলে গেছে, যে এলাকাবাসী, যে শহরবাসী আল্লাহর আনুগত্যকে অস্বীকার করেছে, ওয়া রুসুলিহি, আল্লাহর রসুলকে অস্বীকার করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, এরকম অসংখ্য এলাকাবাসী, অসংখ্য গ্রামবাসী, অসংখ্য দেশবাসী, শহরবাসীকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া আযাবনাহা আযাবান নুকরা, এবং স্মরণীয় শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, তারা তাদের পাপের শাস্তি, ফলাফল দুনিয়াতেই পেয়ে গেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, আর তাদের এই সমস্ত কাজের ফলাফল অবশ্যই ক্ষতি এবং ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, এরকম কত দেশ, কত জাতি, কত এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত জীবনযাপন, যাদের আধুনিক প্রযুক্তি, সেই যুগ যে যুগে ছিল তারা সেই যুগের আলোকে তাদের নিজ নিজ জীবনযাপন তাদেরকে অহংকারী করে দিয়েছে। বাতিরাত মাঈশাতাহা, মাঈশা মানে সভ্যতা, সংস্কৃতি, প্রযুক্তি, তারা যেই ধরনের লাইফ স্টাইল লিড করত সেই লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছে। এরকম অসংখ্য শহর ও গ্রামকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এমনও ভিআইপি এলাকাকে আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যেখানে পরবর্তী তার মানুষ কোনোদিন বসবাসই করে, যেখানে আজকে মানুষ বসবাস করার জন্য কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে, কোটি কোটি টাকা দিয়ে প্লট কিনবে, এরকম অতীতে বহু যুগ, বহু শহর চলে গেছে। যেই সমস্ত শহরের উন্নত আধুনিক প্রযুক্তির লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছে, ওই সমস্ত ভিআইপি এলাকাগুলোকে আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছেন, লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, পরবর্তী তার কেউ ওখানে থাকার যোগ্য হয়নি, যে ওই এলাকায় গিয়ে মানুষ বসবাস করবে, এরকম আর কোনোদিন ঘটেনি। ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ হচ্ছি মূল মালিক। এই সমস্ত এলাকা, এই সমস্ত জায়গা যার উপর মানুষ বসবাস করে, চলে এবং থাকে, তার মূল মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরেক আয়াতে বলেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআ বা'সুনা বায়াতান আও হুম কাইলুন, এরকম কত শহর, কত গ্রাম, কত দেশকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, আর এমন সময় তাদের উপর আযাব দিয়েছি যখন তারা নিশ্চিন্ত মনে রাতে গভীর ঘুমে ঘুমন্ত ছিল, অথবা কাইলুন, দুপুরের পরে এসির বাতাসে নিশ্চিন্তে ঘুমন্ত ছিল। কোনো প্রকার ভয়, ভীতি, আতঙ্ক, আশঙ্কা তাদের ছিল না। এরকম ভয় ভীতিহীন নিশ্চিন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, বিশ্রাম করা অবস্থায় আহলাকনা, আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া কাম কাসামনা মিন ক্বরিয়াতিন যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন, এরকম কত এলাকা, কত দেশ, কত শহর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছি, এবং পরবর্তীতে ওই সমস্ত জায়গাগুলোতে তাদের পরবর্তীতে নতুন মানুষকে আমি আবাদ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেক যে শহরকে আমি আল্লাহ ধ্বংস করেছি, প্রত্যেক যে এলাকা, কওম, জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আখাযনা বিযামবিহি, তাদের পাপের কারণে ধ্বংস করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের মধ্যে এমন শহর আছে যেই শহরে আমি আল্লাহ এমন ঝড় পাঠিয়েছি, যেই ঝড়ের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, ধূলিকণা এবং পাথরকণা মিশ্রিত ছিল। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আর এমন এলাকা, গ্রাম ধ্বংস করে দিয়েছি বিকট আওয়াজ দিয়ে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরজ, এমন এলাকা, এমন শহর ধ্বংস করে দিয়েছি যাদেরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, এমন জাতি, এমন এলাকাকে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি ডুবিয়ে দিয়েছি পানিতে। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আর আল্লাহ তাদেরকে ধ্বংস করে অত্যাচার করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরা অত্যাচারী ছিল, এজন্য আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন।
এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে আল্লাহ অতীতে যে সমস্ত জাতিকে ধ্বংস করেছেন তাদের কাউকে বিশাল ঝড় দিয়ে, তাদের কাউকে বিকট আওয়াজ দিয়ে, তাদের কাউকে মাটিতে ধসিয়ে দিয়ে, তাদের কাউকে পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময়, যে কোনো যুগে, যে কোনো পরিস্থিতিতে মানুষের উপর আযাব, শাস্তি, গজব পাঠাতে পারেন এবং তিনি আযাব, শাস্তি ও গজব পাঠানোতে যে কোনো সময় সক্ষম। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের যে সমস্ত কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন আযাব দিয়ে, গজব দিয়ে, তাদের কিছু উদাহরণ আজকে আমরা তুলে ধরব। সর্বপ্রথম আমরা তুলে ধরব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সারমর্ম, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন। তবে তার আগে আরেকটি আয়াত পড়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের আরেক আয়াতে বলছেন আফা আমিনা আহলুল কুরা, যেটি মূলত আমাদের জন্য, যে এত আযাব এবং এত গজবের কথা আমি উল্লেখ করলাম, তারপরেও কি কোনো এলাকাবাসী, কোনো দেশবাসী, কোনো শহরবাসী নিজেকে নিরাপদ মনে করতে পারে? আফা আমিনা আহলুল কুরা, কোনো গ্রাম, কোনো শহর, কোনো এলাকা, কোনো জাতি, কোনো কওম নিজেকে কি নিরাপদ ঘোষণা করতে পারে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, যে আমার আযাব এবং গজব তাদের উপর আসবে না এমত অবস্থায় যে তারা নিশ্চিন্তভাবে ঘুমন্ত আছে? কে নিজেকে নিরাপদ মনে করতে পারে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে? সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ বলছেন আও আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা ওয়া হুম ইয়ালআবুন, অথবা কোনো শহর, কোনো এলাকা, কোনো গ্রামবাসী কি নিজেকে এভাবে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব তাদের উপর আসবে না এমত অবস্থায় যে তারা খেলাধুলায় মত্ত আছে? খেলাধুলায় মত্ত থাকা অবস্থাতেও আল্লাহর আযাব চলে আসতে পারে, ঘুমন্ত অবস্থাতেও আল্লাহর আযাব চলে আসতে পারে, কেউ নিরাপদ নয়। আল্লাহ এই ঘোষণা এই আয়াতে দিয়ে দিচ্ছেন, যদিও আল্লাহ বহু আযাব এবং শাস্তির ঘটনা কোরআনে বর্ণনা করেছেন। অলরেডি আমরা যে কয়েকটা আয়াত দেখলাম, কিন্তু এই আয়াতে আল্লাহ এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদী এবং পরবর্তীতে যারা আসবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন যে কেউ নিরাপদ নয়। আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে কোনো শহর, কোনো এলাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আযাব এবং গজব আসতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি নূহকে তার জাতির কাছে, তার কওমের কাছে পাঠিয়েছি এবং নূহ তার জাতি, তার কওমকে বলেছে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সতর্ককারী, পথ প্রদর্শনকারী। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি আর নূহকে বলতে বলেছি, এবং নূহ বলেছে তার কওমকে, হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ পৃথিবীতে নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতি, তার কওমের কাছে প্রেরণ করেছি। ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমা, নূহ তার কওমের কাছে 950 বছর দাওয়াত দিয়েছে। ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, অতঃপর তুফান তাদেরকে গ্রাস করে নিয়েছে আর তারা ছিল অত্যাচারী। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলেন আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, নূহ তার কওমকে বলেছে, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপর আল্লাহর ভয়ঙ্কর আযাব ও গজবের আশঙ্কা করতেছি। ওয়াতুলু আলাইহিম নাবা কওমি নূহ, হে আল্লাহর নবী, আপনি মানুষের সামনে নূহের ঘটনা পড়ে শোনান। ইদ ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, যেদিন নূহ তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, হে আমার কওম, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পথে ডাকি, আল্লাহর কথা স্মরণ করাই, এটি যদি তোমাদের জন্য অপছন্দনীয় হয়, বিরক্তিকর হয়,
ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আমি নূহ আল্লাহর উপর ভরসা করছি। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, আর তোমরা তোমাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন জোটবদ্ধ যেখান থেকে যা শক্তি তোমাদের জমা করা সম্ভব সকল শক্তি সামর্থ্য তোমরা জমা করো। সুম্মা খযু ইলাইয়া ওয়া লা তুনদিরুন, আর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নাও, আমাকে অপেক্ষায় রাখিও না। তোমরা ঈমান আনয়ন করবা না তোমাদের শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর আযাব ও গজবের মোকাবেলা করবা। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম এবং নূহকে বলতে বলেছিলাম যেন সে তার কওমকে সতর্ক করে আল্লাহর গজব আসার পূর্বেই, আল্লাহর আযাব আসার পূর্বেই। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। এতক্ষণ যাবৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন আয়াতে যা বলেছেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিতে গিয়ে যা বলেছেন তা তুলে ধরলাম। এবার নূহ আলাইহিস সালামের কওমের উত্তর। قالوا يا نوح, নূহ আলাইহিস সালামের জাতি বলল, হে নূহ, قد جادلتنا فأكثرت جدالنا, তুমি অনেক বেশি কথা বলছো, অনেক বেশি আমাদের সাথে বকাবকি করছো, তোমার এই চিল্লা চিল্লি এই কথায় দাওয়াত আমাদের পছন্দ না। ফাতিনা বিমা তাইদুনা, তুমি আমাদেরকে যে গজব এবং আযাবের ভয় দেখাতে ওইটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তুমি যে বলতা যে আল্লাহর ইবাদত না করলে, আল্লাহর দাসত্ব না করলে আযাব এবং গজব আসবে, ওইটা নিয়ে আসো। قالوا لئن لم تنتهي يا نوح لتكونن من المرجومين, নূহ তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না করো তাহলে আমরা তোমাকে বিতাড়িত করতে, তোমাকে আঘাত প্রাপ্ত করতে বাধ্য হব। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا, তখন নূহ আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার কওম আমাকে অস্বীকার করেছে, তাদের ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, হে আল্লাহ, একজন কাফেরও যেন পৃথিবীতে জীবিত না থাকে, এমন আযাব, এমন গজব, এমন শাস্তি আপনি তাদেরকে দিন। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযাব এবং যে গজব তা চলে আসলো। সে আযাব এবং সেই গজব ছিল ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম বন্যা, যার উল্লেখ তাওরাতে আছে, যার উল্লেখ ইনজিলে আছে, যার উল্লেখ কোরআনে আছে। পৃথিবীর এমন কোনো আসমানি গ্রন্থ নাই এখনো, এত বিকৃতির পরও তাওরাত খুললে আপনি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা পাবেন, ইনজিল খুললে আপনি, বাইবেল খুললে আপনি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা পাবেন, আর কোরআন খুললে তো আছে। নূহ আলাইহিস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু করলো, আর সেই পানি এমন কোনো স্থান পৃথিবীতে বাকি রাখলো না, এমন কোনো উঁচু বিল্ডিং, এমন কোনো উঁচু দালান, এমন কোনো উঁচু পাহাড়, হিমালয় পর্বতের মতো যেখানে মানুষ আশ্রয় নিতে পারে, সব কিছুকে পানির নিচে তলিয়ে ছাড়লো। শুধুমাত্র কাদেরকে বাঁচালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, নূহ তুমি নিরাপত্তার সাথে নেমে যাও, বন্যার শেষে নিরাপত্তার সাথে নেমে যাও, বারাকাতিন আলাইক, তোমার উপর আল্লাহর রহমত এবং বরকত, ওয়া আলা উমামিন মিম্মান মা'আক, আর তোমার সাথে যারা ঈমান আনয়ন করে নৌকায় আরোহণ করেছিল তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত। সম্মানিত উপস্থিতি, وقوم نوح لما كذبوا الرسل أغرقناهم وجعلناهم للناس آية, নূহের কওম যখন আল্লাহর রাসূলকে অস্বীকার করেছিল, নূহকে অস্বীকার করেছিল, আমি তাদেরকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি আর পৃথিবীবাসীর জন্য তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير الذين اتقوا أفلا تعقلون, মানুষ কেন দুনিয়াতে সফর করে না, ঘুরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যারা বসবাস করত তাদেরকে কিভাবে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, আর মানুষের জন্য চিরস্থায়ী থাকার জায়গা হচ্ছে পরকাল।